কি স্বামী, তুমি এত সকালে উঠলে কেন? তুমি কি ভুলে গেছো কাল রাতে তোমার অনেক জ্বর ছিল? বউ, আমি কিছু ভুলিনি। কাল জ্বর ছিল আর এখন আমি ঠিক আছি। একটু পর কাজে যেতে হবে। কাজে যেতে হবে মানে? তোমার শরীর তো অনেক দুর্বল, আজ তোমার কাজে যাওয়া বন্ধ। বউ, বাচ্চাদের মতো করো না। দেখো আমি একদম ঠিক আছি। আর কাজে না গেলে খাবো কি বলো? তাই বলে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাবে? আর কোনো কথা নয়, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার রেডি করো। বউ তো ঠিকই বলেছিল, শরীরটা বড্ড দুর্বল। এতটুকু রাস্তা আসতে হাঁপিয়ে গেলাম। না না, এই দুর্বলতার কাছে হার মানলে চলবে না। আমাকে সংসারটা ভালোভাবে চালাতে হবে। গাবিটা এমন কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে কেন? এ বাবা, গাবিটা দেখছি আবার কাঁদছেও। মনে হয় কিছু একটা হয়েছে। দেখি তো কাছে গিয়ে। এই গাবিমা, তোর কি হয়েছে রে? তুই এমন করে হাঁটছিস কেন? ইস, তোর পায়ে তো দেখছি কাজ বিঁধে আছে। দাঁড়া, আমি কাজটা এখনই বের করে দিচ্ছি। ব্যাস, কাজ বের করেছি। এবার তুই আরাম করে হাঁটতে পারবি। যা, তুই ঘাস খেতে যা। আমার অনেক কাজ আছে রে, আর দেরি করা যাবে না। যাক বাবা, অসুস্থ শরীর নিয়ে কাজ করে দুদিনের বাড়ি খরচের টাকাটা পেয়েছি। এবার দুদিন কাজ না করলেও চলবে। আরে আরে, কিছু একটা শব্দ হলো না? কেউ কি আমাকে অনুসরণ করছে নাকি? না, কেউ তো নেই। আবারও সেই শব্দ? না না, কেউ তো নেই। কিন্তু আমি তো স্পষ্ট কারো পায়ের শব্দ শুনতে পেলাম। দুইবার একই শব্দ শোনা আমার মনের ভুল হতে পারে না। কেউ তো সম্ভবত আছে। ও, তার মানে তুই। এই এই দুষ্টু, বেরিয়ে আয়। আমি তোকে দেখেছি, আর লুকিয়ে লাভ নেই। তুই আমাকে অনুসরণ করছিস? আর এত রাতে বাড়িতে না ফিরে বনে কি করছিস? তোর মালিক নিশ্চয়ই চিন্তা করছে। যা যা, বাড়িতে যা। আমার কোনো মালিক নেই, আর আমার বাড়িও নেই। আমি একা একাই গাছের নিচে রাত দিন কাটিয়ে দেই। আহারে, কাঁদিস না কাঁদিস না। আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি, আর আমি তোর মালিক। চল চল আমার সাথে। ওগো, তুমি এই গাভীটা কোথায় পেলে গো? তুমি আবার কোনো অসৎ কাজ করনি তো? না না বউ, কি সব বলছো তুমি? আমি এই লালিকে কোথায় পেয়েছি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে আমাদের ঘরে তো প্রবেশ করতে দাও। খুব ভালো করেছো গো, লালিকে বাড়িতে এনে। না জানি বাইরে কার লাথি গুঁতো খেয়ে কোথায় আর মরা হয়ে পড়ে থাকতো। বউ, এখন ওসব কথা ছাড়ো তো। লালির মনে হয় ক্ষুধা লেগেছে, ওকে খাবার দাও। আরে, আমি তো ভুলে গিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, আমি খাবার আনছি। খা খা লালি, প্রাণ ভরে খা। এখন থেকে তোকে আর কোনো কষ্ট করতে হবে না। আরে, এগুলো কি এমন চকচক করছে কেন? আরে, এগুলো তো তরল সোনার মতো লাগছে। কিন্তু সোনা এখানে কোথা থেকে আসবে? হ্যাঁ মানে, তুমি ঠিকই ধরেছো, ওগুলো সোনা, আর আমি ওগুলো দিয়েছি। তুই দিয়েছিস মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মালকিন, সৃষ্টিকর্তা আমাকে সোনার দুধ দেওয়ার ক্ষমতা দান করেছে, তাই তো সন্তান না হয়েও আমি সোনার দুধ দিতে পারি। সত্যি বলছিস তুই? তুই সোনার দুধ দেওয়া গাভী? জানি নে আমরা কি পুণ্য করেছি, যার জন্য তোর মতো গাভী পেয়েছি। মালকিন, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। ঠিক বলেছিস রে মা, তুই অনেক ভালো, অনেক ভালো। আমার থেকেও তোমরা
100 গুণ বেশি ভালো। স্বামী, স্বামী, এই বালতিটা তো ভর্তি হয়ে গেল। তুমি ঘর থেকে একটা ফাঁকা বালতি আনো তো। হ্যাঁ বউ, যাচ্ছি। স্বামী, তুমি তাড়াতাড়ি সোনার দুধগুলো বিক্রি করে এসো। আমি ততক্ষণে লালি কিনে মাঠে যাই। ঠিক আছে বউ, তবে সাবধানে। লালির যেন কোনো কিছু না হয়। লালির সোনার দুধের চেয়ে লালির মূল্য সব থেকে বেশি আমার কাছে। শুধু কি তোমার কাছে? আমার কাছে বুঝি নয়? লালি আমার মেয়ে, বুঝেছো? ওর খেয়াল তোমার থেকে আমি বেশি রাখি। লক্ষ্মী বউ। কি ব্যাপার রে মিচকে, এতগুলো সোনা তুই কোথায় পেলি? তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? না না দাদা, গুপ্তধন নয়, গাভী পেয়েছি, গাভী। মানে? মানে হলো একটা গাভী পেয়েছি, আর সেই গাভী দিয়েছে সব সোনা। তার মানে তোর গাভী সোনার দুধ দেয়? হ্যাঁ দাদা, হ্যাঁ। এবার তাড়াতাড়ি সোনাগুলো নিয়ে আমাকে টাকা দাও তো। গাভীর জন্য আবার ফিড ভুসি কিনে নিয়ে যেতে হবে। যায় কি বলছো? মিচকে দির ওই গাভীটা সোনার দুধ দেয়? আরে সত্যি মানে 3 সত্যি বলছি। তাহলে চলো আজকে ওই গাভীটা চুরি করে নিয়ে আসি, আর তারপর ওই গাভীর সোনার দুধ বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব। ঠিক বলেছো, চলো চলো, এখনই চুরি করে নিয়ে আসবো। ওগো, দেখো দেখো, গাভী সোনার দুধের পরিবর্তে স্বাভাবিক দুধ দিচ্ছে। আরে তাই তো। এই গাভী, এই নিজের ভালো চাস তো তাড়াতাড়ি সোনার দুধ দে, নয়তো তোর কপালে শনি নাচবে, আমি বলে দিলাম। শনি আমার কপালে নয়, তোদের কপালে নাচবে। আমি আমার মালিককে ছাড়া আর কাউকে সোনার দুধ দিব না। চোর বাটপার, আমাকে ছাড়, আমি মালিকের বাড়িতে যাব। ছাড় আমাকে। কি এত বড় সাহস, মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, আজ এমন মার মারবো যে সোনার দুধ না দিয়ে থাকতে পারবি না। ওগো, আমার মনে হয় এই গাভীর পেটে সব সোনা আছে। চলো এর পেটটা কেটে সব সোনা বের করে নিই। ঠিক বলেছো। না না, এমনটা করো না। আমার পেটে কোনো সোনা নেই। আমি সত্যি বলছি, আমার পেট কাটলে আমি মরে যাব। দয়া করে এমনটা করো না, করো না। বউ, এর পেটে তো গোবর ছাড়া আর কোনো কিছুই দেখছি না। এই বেচারি তো মরেই গেল। এ বেঁচে থাকলে এ দুধ বিক্রি করে কিছু হলেও টাকা আয় করতে পারতাম। কেন যে তোমার কথা শুনলাম কে জানে। যা হবার তা হয়ে গিয়েছে, এখন আফসোস করার সময় নয়। সকাল হতে ধরেছে, চলো এবার একে আমতলায় পুঁতে রেখে আসি। লালি সোনা, আমাদের রেখে কোথায় গেলি? আমরা তোর কাছে সোনার দুধ চাইনি, তুই চলে আয়। তোকে ছাড়া যে আমরা বাঁচবো নে, বাঁচবো নে। মারে গাভী, এভাবে মালিককে একা রেখে চলে গেলি কেন? কোথায় তুই? ফিরে আয়, ফিরে আয়।